বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মহল এখন বেশ সরগরম হয়ে উঠেছে। তো অনেকে মনে করতেছেন বাংলাদেশের বর্তমানে রাজনীতিতে যে অস্থিরতা দেখা যাচ্ছে এটা অনেকটাই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের যাওয়ার ক্ষেত্রে বা কী হতে পারে না হতে পারে তারই একটা পূর্বাভাস আর কি। এখানে অনেকে এটা বলার চেষ্টা করছেন, তবে আমি সেটা মনে করি না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফর বিভিন্ন কারণেই গুরুত্বপূর্ণ। গত বছর জুলাই মাসের তৎকালীন প্রধানমন্ত্রী চীন সফর করে আসার পরে বাংলাদেশে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আবার চীন সফরে যাচ্ছেন, তার জন্যে চায়না স্পেশাল বিমান পাঠানোর আগ্রহ দেখিয়েছে। এটা নিঃসন্দেহে অন্যরকম একটা ইঙ্গিত বহন করে। তো আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে যে চায়নার সাথে কিন্তু আমাদের বাণিজ্য আগে থেকে রয়েছে। চায়নার সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক সবসময় রয়ে গেছে। এই সম্পর্কটাকে আরও নতুন করে ঝালাই দেওয়া বা নতুন একটা উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ এবং চায়না দুই পক্ষই কিন্তু বেশ আন্তরিক। এখানে একটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্যের যে বিষয়টা, বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলো, মেডিকেল ট্যুরিজমের যে ব্যবসা, পর্যটনের যে ব্যবসাগুলো ছিল, এটা এখন অনেকটা স্থবির পর্যায়ের। এবং বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য ঘাটতি, এটা একটু ঘাটতির ফারাকটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি তার একক এই বাণিজ্য নির্ভরতা কমিয়ে চায়নার সাথে যদি সেই ক্ষেত্রে আরও একটু সম্পর্ক ডেভেলপ করতে পারে, তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জিনিস কম দামে পাইতে পারি আর কি। সেই ক্ষেত্রে তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে এই বিষয়টা বাংলাদেশের সাথে যে চায়নার যে দ্বিপাক্ষিক যে বিষয়টা, এটা ভারত অনেকটা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখতেছে যতটা না রাজনৈতিক দৃষ্টিকোণ। বিশেষ করে এখানে তার অর্থনীতির বড় একটা অংশ চায়না দখল করতে যাচ্ছে। আমার তো মনে হয় যে বাংলাদেশের ইলেকট্রনিক্স মার্কেট, মোটরসাইকেলের বড় একটা মার্কেট, তারপরে বিভিন্ন ধরনের গাড়ি, তারপরে কৃষি পণ্য, বিভিন্ন পণ্যর ক্ষেত্রে কিন্তু চায়না অলরেডি বাংলাদেশের মার্কেট দখল করে ফেলেছে, যেটা একটা এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে কিন্তু ইন্ডিয়ার জন্য অবশ্যই উদ্বেগজনক। এটা অন্য যে কোনো দেশ তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এরকম যদি ক্ষতি হতো তারা অবশ্যই উদ্বেগ পোষণ করতো আর কি। তো এছাড়াও আরও একটা বিষয় রয়ে গেছে যে আমাদের তিস্তা পরিকল্পনা। তো ভারত অনেকদিন হলেই আমাদের এই তিস্তা পরিকল্পনার সাথে বেশ জড়িয়ে রয়েছে। এখন চায়না এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতেছে। এটা করতে যে ভারতের যে ভয় এখানে যে অনেকটা সামরিক একটা উপস্থিতি তৈরি হতে পারে কিনা, বা অন্য অর্থনৈতিকভাবে বা ভূপ্রাকৃতিকভাবে কোনো সমস্যার সৃষ্টি হবে কিনা, এটা একটা দেশ হিসেবে তাদের এই ধরনের কনসার্ন থাকা এটা কি খুবই স্বাভাবিক বিষয়। নতুন করে আরেকটা যে বিষয় যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে রোহিঙ্গা ইস্যু। এই যে 2017 সালে রোহিঙ্গা বাংলাদেশে আসার পর থেকে এটা একটা আনসেটেলড একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং রোহিঙ্গাদেরকে প্রত্যাবাসনের ক্ষেত্রে বার্মাকে চাপ দেওয়ার ক্ষেত্রে ভারত এবং মায়ানমার সরকারকে চাপ দেওয়ার ক্ষেত্রে চায়না একটা উপযুক্ত পক্ষ হতে পারে। আমার মনে হয় ডক্টর ইউনূস এই বিষয়টাকে আরেকটু হাইলাইট করবেন, বিশেষ করে চায়নাকে দিয়ে বার্মাকে চাপ দেওয়ার জন্য, যাতে এমন একটা অবস্থা হয় যেন তারা রোহিঙ্গাদেরকে ফেরত নিতে বাধ্য হয় আর কি। তো এই ক্ষেত্রে একটা কৌশলগত কাজ করতে পারে। তো বাংলাদেশ এই মুহূর্তে বলা চলে যে বেশ কৌশলগত দিক থেকে মোটামুটি একটা নিরপেক্ষ পজিশন বজায় রেখেই চলছে। তো দেখা যাক চায়না সফর থেকে ডক্টর ইউনূস আমাদের জন্য কী নিয়ে আসতে পারেন। তো আমরা আশা করব চায়না সফরে বেশ কিছু হয়তো বা চুক্তি স্বাক্ষরিত হবে, যেখানে আমাদের ব্যবসা বাণিজ্য ঘাটতি কমবে এবং নতুন করে যদি তারা আমাদের দেশে বিনিয়োগ আগ্রহী হয়, সেক্ষেত্রে নতুন করে কিছু কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের যে বেকারত্বের সমস্যাটা এটা কমবে। এবং ডক্টর ইউনূসের যে 3-0 যে একটা বিষয়, যে জিরো আনএমপ্লয়মেন্ট, সেই বিষয়টা দেখে আমরা কতটুকু আগাতে পারি এবং রোহিঙ্গা সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কতটুকু চায়নার সাহায্য নিয়ে কাজটা করতে পারি, সে বিষয়ে এই সফর থেকে কতটুকু আমাদের অর্জন হয় সেটাই এখন দেখার বিষয়।